হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি নোমান আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি। তো আজকের নতুন অতিথি আমাদের মাঝে চলে এসেছে। ওয়েট গাইস, নতুন অতিথি কে কারা দেখাইতেছে। এই খাবারগুলো দেই। বিসমিল্লাহ, দিয়ে দিলাম, যথেষ্ট হয়েছে। তো যাই হোক, কালকে আবার দেই নাই, সেজন্য আজকে একটু বেশি দিলাম। কালকে দিতে অনেক বৃষ্টি ছিল, তাই এদিক দিয়েও দিলাম। পানিটা অনেক ঘোলাই গেছে গাছ। এটার ভিতরে নতুন অতিথিদের দিছিলাম, কিন্তু এটার ভিতরে গুলো মারা গেছে। আমার অনেক ভাগ্য খারাপ, সব কিছু সবসময় শুধু মারা যায়। তো যাই হোক, খাবারগুলো দিয়ে দিছি। এখন চলেন বাচ্চাটায় দিয়ে আসি। বাচ্চাটা নতুন অতিথিও আছে, সো দেখা যাক কারা। ওয়েট, আগে এটা ঠিক করি। এবার দেখা যাক, দেখাবো কিভাবে। ওয়েট আনছি, দেখাইতেছি। কই গেল? ওই যে দেখা যায় তিনটা একসাথে। গাছ এগুলো গলদা চিংড়ি, সরি, গলদা কিনা জানি না। তো বাচ্চাও আছে চিংড়ি, তিনটা ওই যে আছে ওইদিকে। ভরপুর মোজ মাছ আছে, খাবার খাইতেছে, ঠিকঠাকই আছে মাশাআল্লাহ। দেখাইতেছে এই যে। তো যাই হোক, ওগুলা থাক, ওগুলো ডর ভয় দেখানো যাবে না। এই দেখেন বাচ্চাগুলো মাশাআল্লাহ কিন্তু অনেক বড় হয়েছে আর অনেক কিউট। তো গাইস, আপনারা কিন্তু গাইস আমার ভিডিও লাইক করেন না আর সাবস্ক্রাইব এরকম করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো খেয়ে ফেলছে। যাই হোক গাইস, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন, আর কিছু না। আর এটা কিন্তু আবার এই যে বাচ্চা দিব, মাশাআল্লাহ অনেক মোটা হয়েছে। ঢাইকা দেই না, একটু খোলাই থাক, বৃষ্টির আমলের হাইকা দি মনে। এই যে দেখছেন, কয়েকদিনের ভিতরে পানি পুরো নাই হয়ে গেছে। দেখতে পারে কি সমস্যা। এদিকে সব মাছই আছে। আজকের ভিডিও বেশি বড় করবো না। তো গাইস, ওগুলা আমি বলতেছি সবকিছু। এই যে ট্যাঙ্কের ভিতরেও চিংড়ি মাছ ছিল, দিছিলাম অনেকগুলা। তো সেগুলা আটকানো, তো ওই জায়গায় আটকাই থাকে তো সবসময়। তো মারা গেছে, ওইটা তো অনেক বড় জায়গা, তাই আলহামদুলিল্লাহ ওগুলো বাঁচা আছে। 3টা মাছ আছে এই জায়গায়, এই জায়গায় 5-6টার মতো দিয়েছিলাম। তো গাইস, এই যে এটার ভিতরে যেগুলো দিছিলাম ওগুলো মারা গেছে। আর ওই জায়গায় যে 3টা আছে, এই 3টার পেটে ডিম আছে। তো জানি না, যে কোনো টাইমে ডিম ছেড়ে দিব। কিভাবে এগুলো ডিম করে, ডিম খুব বাইর করতে হবো, যে ডিম হলে ডিম কি কোনো হ্যাচ করতে হয়, বাচ্চা দিয়ে ডিম হ্যাচ করে, নাকি এইভাবেই ওটার ভিতরে থাকলেই বাচ্চা দিয়ে দিব। তো জানি না, ওরা কি ডাইরেক্ট বাচ্চা দেয় না ডিম দেয়, সেটাও জানি না। মনে হয় ডিম দেয়। তো গ্যাস, আমার এগুলো জানতে হইব, এগুলোর বিষয়ে কেউ হেল্প করবেন আমার প্লিজ। চলেন আরেকবার মাছগুলো দেখাই, ওই সাইড থেকে দেখাইতে হইব। ওই যে গ্যাস, ওই যে দেখছেন গ্যাস, একটা উপরে উঠছে মাত্র। তো যাই হোক, আছে এদিক দিয়েই, আর এইদিকে 2টা এই যে নিচে। সবাই দোয়া করবেন, এগুলোর পেটে ডিম আছে গাছ। যদি এগুলো ডিম ছাড়ে, হয়তো এদিক থেকে আরো বাচ্চা হবে চিংড়ি মাছের। আর এগুলো কিন্তু দেশি চিংড়ি মাছ, একবারে টাটকা বলতে একবারে জীবিত আনছিল। তো সেখান থেকে বেছে এগুলো রাখা হয়েছে। গাইস দেখেন, আমার কিন্তু অ্যাঞ্জেলগুলো অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এগুলো কিন্তু ব্রিডিং এর উপযুক্ত হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন সব মাছই সুস্থ আছে, শুধু অসুস্থ আছে একটা মাছই। অসুস্থ না তো, সেটা তো মারাই গেছে। তো যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই মাছগুলোর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে। আর এদিকে বৃষ্টির নেমে তো পানি পুরা
দিলাম। তো গ্যাস আমিও মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন জানি সুস্থ থাকি সব সময়। গাইস আমি ভাবতেছি দেশি মাছ ও পালবো, মানে রঙিন মাছের পাশাপাশি কালারফুল মাছের পাশাপাশি আমি দেশি মাছ যেগুলো সহজে আর কি ওগুলো পালার চেষ্টা করবো। কি বলেন আপনারা? দেখি চিংড়ি মাছ যদি বাঁচাইতে পারি। প্রথমে তো 6টা মারা গেছে, তো এটাকে ঢাইকা লই। তো প্রথম থেকে 6টা মারা গেছে, তা আপনারা জানেন। আর এখন মাত্র 3টা আছে, যেটার ভেতরে ডিম আছে 13টাই আলহামদুলিল্লাহ। যদি বাঁচে তো ইনশাল্লাহ তাহলে চেষ্টা করব যে কোন কোন দেশি মাছ আমি বাঁচাইতে পারি, আর না হলে এগুলো যদি মারা যায় তাহলে শেষ, আর কোনো চেষ্টাই হবে না। মানে আমি রঙিন মাছ পালছিলাম, রঙিন মাছ পালবো। তো আজকের মতো পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।